নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ সংক্রান্ত বিশেষ লাইভ অনুষ্ঠান ভৈরবতন্ত্র ও মানব জীবনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠান শুরু করলেই যে সংস্থা বা যে প্রতিষ্ঠানটির নাম সবার আগে উঠে আসে তা হলো বৃহত্তর আনন্দধারা সেবাশ্রম। প্রত্যেক মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাদের সমস্যাকে কোথাও গিয়ে যেন তারা নিজের করে নেয় এবং সাধারণ মানুষকে সেই সমস্যা থেকে প্রতিনিয়ত সমাধানের রাস্তা দেখাচ্ছেন। আর সেই বৃহত্তর আনন্দধারা সেবাশ্রমের এই কনিষ্ঠ সদস্য, যিনি ঠিক একইভাবে বহু মানুষের পাশে বহু সময় দাঁড়িয়েছেন, আজ দাঁড়াচ্ছেন এবং আগামী দিনেও তিনি এইভাবেই পাশে থাকবেন, সেই রকমই একজন মানুষকে নিয়ে আমরা হাজির হয়েছি আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন মহাতীর্থ কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধ মায়াঙ্ক কর্মক্রিয়ারত জ্যোতিষ জগতে অদ্বিতীয় মহাতান্ত্রিক, রাজ্যপাল কর্তৃক সম্মানিত, একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত, লাল কিতাব ও ব্ল্যাক ম্যাজিক তথা বাস্তু বিশেষজ্ঞ, তন্ত্র বিশারদ, জ্যোতিষ বাচস্পতি, জ্যোতিষ গুরু মনু ভট্টাচার্যের একমাত্র শিষ্য, রিসার্চার, ট্র্যাডিশনাল অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, সামুদ্রিক রত্ন, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ সূর্যা, জ্যোতিষ অর্ণব, বাস্তুবিদ, তন্ত্র বিশারদ, জ্যোতিষাচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দজি। আজকের অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাবো। নমস্কার দাদা, আজকের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত। আর আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা কিন্তু ফিরে আসবো সেই বিশেষ লাইভ অনুষ্ঠান নিয়ে, যেখানে কিন্তু আপনার কণ্ঠস্বর শুনে করা হবে আপনার ভাগ্য বিচার। আর সেই শুভক্ষণ উপস্থিত, কারণ আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ। দাদা, যতক্ষণ না বন্ধুদের ফোন আসছে ততক্ষণ আমরা একটু আলোচনা করে নিই, কারণ ফাঁকটুকু পেলেই কিন্তু আমরা চাই যে আপনার থেকে যতটুকু পারবো জেনে নিতে। একটু সহজ পদ্ধতিতে মানুষের সমাধানের রাস্তা, সমস্যা থেকে সমাধানের রাস্তা। আচ্ছা, অনুষ্ঠান শুরু করছি তার আগে সকল দর্শকবৃন্দ, ভক্ত শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ভালো থাকুন, সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভালো থাকুন সবাই। এবারে অনুষ্ঠান শুরু করছি। তাহলে আজকে কয়েকটা টোটকা দেব, টোটকা যদি কিছু দেওয়া যায় অবশ্যই দেব, যেগুলো সাধারণ মানুষ ঘরে বসে করতে পারে এবং তাদের সমস্যা থেকে তারা একটা সাময়িক রিলিফ যাতে তারা পায়। আর আপনারা নিশ্চয়ই খাতা পেন নিয়ে প্রস্তুত, কারণ এই টোটকাগুলো কিন্তু ঠিক ভাবে ঠিক সময় অ্যাপ্লাই করা ভীষণভাবে প্রয়োজন। তাতে করে আপনি নিজে ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষজন ভালো থাকবেন। দাদা, শুরু করুন। আচ্ছা, ফোন এসে গেছে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা, কে বলছেন? খড়দা থেকে বলছিলাম। হ্যাঁ, নাম বলুন। শান্তনু সাহা। শান্তনু সাহা, আচ্ছা। বয়স বলুন। বয়স হচ্ছে 51। 51। 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 4। 4, আচ্ছা। বলুন কি সমস্যা? ইনকাম স্টেবিলিটি। সমস্যা বলতে আমার ব্যবসা বাণিজ্য কিভাবে কি হবে সেই ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা। ইনকাম স্টেবিলিটি আসছে না। ইনকাম স্টেবিলিটি আসছে না। আপনার ফোন পেই দাদা কিন্তু আস্তে আস্তে করে বলছেন যে নিশ্চয়ই অর্থনৈতিক সমস্যা। ঠিক আছে। আর আজকে জানেন তো, আজকে আমাদের বিচারটা হচ্ছে একেবারে অন্য পদ্ধতিতে, যেখানে কিন্তু আপনার গলার ভাইব্রেশন শুনে বিচার করা হবে যে আপনার জন্য আগামী দিন কি অপেক্ষা করে রয়েছে। ঠিক আছে দাদা, যা বলছেন আপনি একটু উত্তর দিন। ব্যাপার হলো আপনার যেটা উত্তর পূর্ব কোণ, আপনার যেটা জন্ম লগ্নের উত্তর পূর্ব কোণ, সেটা একটু দূষিত হয়েছে এবং আপনার ব্যবসা 2012-তে কেমন চলতো? 2012-তে মোটামুটি ঠিকই ছিল। আপনার 2014 নভেম্বরের পর থেকে বেশি ধকল যাচ্ছে, তাই তো? একটু মানে ওইখান থেকে আপনার আস্তে আস্তে মানে কি বলবো, ডিমোশন শুরু করে দিয়েছিল 2014 নভেম্বর, মানে ঠিক কালী পুজো পেরোলো, তারপর থেকে আস্তে আস্তে ব্যবসাতে ভাটা পড়ছে আপনারা শুরু করলো, তাই কি? মানে 2014 কালী পুজোর পর থেকে ব্যবসার একটা অবনতি। হ্যাঁ, ঠিক আছে। 27 নভেম্বর 2014 তারপর থেকে আপনার জীবনে আর্থিক জায়গাটা একটু ধার দেনা কি হয়েছে? না, সেভাবে ধার দেনা হয়নি। ঠিক আছে, এখন পর্যন্ত ঠিকই আছে, প্রতিকার দেওয়ার মতো কন্ডিশনে আছে। ব্যাপার হলো, একটা ঘা যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে অনেক ক্ষেত্রে সার্জারিও অসফল হয়। তো আপনার ক্ষেত্রে এখনো প্রতিকারের ব্যবস্থা আছে, আপনি যোগাযোগ করবেন। ভৈরব তন্ত্রমতে দ্বাদশ বর্গের ক্রিয়া করে এই জায়গাটাকে অনেক ডেভেলপ করে দেওয়া যাবে। এবং ব্যবসা, আপনার কোন প্রোডাক্টের ব্যবসা? আমার ইট পাথর বালি। ও বাবা রে, তাহলে তো ভূমি সংক্রান্ত। আচ্ছা, খাওয়ার ব্যবসাও একটা আছে। মানে ভূমি দেখছেন প্লাস খাওয়া দাওয়া দেখছেন, তার মানে বৃহস্পতি, এদিকে শুক্র, এদিকে মঙ্গল, মানে 3টে ভাইটাল প্ল্যানেট। আর ব্যবসা করছেন মানে বুধকে তো ভালো হতেই হবে। তো অনেকগুলো ক্ষেত্রে ঠিক করতে হবে, আপনি পারলে যোগাযোগ করবেন, কারণ ঈশান কোণটা
জন্মকালীন আপনার একটু ডিস্টার্ব হয়ে গেছে এবং সেটার প্রভাব আপনার আপনি আপনি ভালো করে মনে করে দেখুন 28-29 বছর বয়সে আপনার একটু খারাপ গেছিল টাইমটা, ঠিক না? তো হ্যাঁ, তো এই জায়গাটা আপনার আসবেন, আপনি আসলে ঠিক করে দেবো। ঠিক আছে, পুরোপুরি। আপনার একদম দিনক্ষণ ধরে কিন্তু দাদা বলে না, দিচ্ছেন 28-29 আপনার disturb হয়েছিল কণ্ঠস্বর একদম। শুনে। সুতরাং আপনি যদি চান এই Damn সমস্যা sure. থেকে বেরিয়ে আসতে, আপনি কিন্তু আসতেই পারেন, ঠিক আছে? ঠিক আছে দাদা, ঠিক আছে, ভালো সঙ্গে থাকুন। হ্যাঁ। সুতরাং একজন মানুষ সম্পর্কে এতটা পুঙ্খানুপুঙ্খ বিচার সাধারণত আমরা যেটা দেখে থাকি যে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের পরিবর্তে একটা বিচার, আর এখানে কিন্তু তার বয়স, তার পছন্দের সংখ্যা এবং তার গলার ভাইব্রেশন অনুযায়ী কিন্তু বিচার করা হচ্ছে। দেখে নেব কোন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি স্বপ্না ভট্টাচার্য সোদপুর থেকে বলছি। আচ্ছা, সোদপুর থেকে স্বপ্না ভট্টাচার্য। নিশ্চয়ই। কার বিষয়ে জানবেন দিদি? আমার মেয়ের বিষয়। মেয়ের বিষয়, মেয়ের নাম বলুন। মেয়ের নাম সারিতা ভট্টাচার্য। আরেকবার? সারিতা আচ্ছা ভট্টাচার্য। আচ্ছা দাদা, একটা প্রশ্ন আমি এখানে রাখবো ওনার সঙ্গে কথা বলার আগে, যে যেহেতু গলার ভাইব্রেশনে বিচার হচ্ছে, তো মায়ের গলার ভাইব্রেশনে কি মেয়ের বিচার হওয়া সম্ভব? বলে দিলাম তো মেয়ের সমস্যা। হ্যাঁ বলার আগে বললাম তো হ্যাঁ, মেয়ের সমস্যা। বললেন না অবশ্য দাদা, মেয়ের তো, সমস্যা। হ্যাঁ। মানে আশ্চর্যজনক একটা বিষয় যে মায়ের গলা শুনে উনি বলে দিচ্ছেন যে মেয়েকে নিয়ে জানবেন না ছেলেকে নিয়ে জানবেন। এবার বলুন মেয়ের বয়স বলুন। মেয়ের বয়স 18 প্লাস, আর জন্ম 1 থেকে 6 সেপ্টেম্বর 1998। দিদি আপনি অনুষ্ঠানটা প্রথম থেকে হয়তো ফলো করেন, শুধু বয়স লাগবে, আজকের বয়স। অনুষ্ঠানে শুধু বয়স লাগছে। হ্যাঁ, আর আর 1 এক থেকে থেকে 270 এর মধ্যে একটা মেয়ের মুখ সংখ্যা ভাবতে বলুন। ভাবতে। মেয়ের, 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলবো। হ্যাঁ মেয়ের মুখ ভাবতে ভাবতে। 75। ওকে, 75। কোনো অ্যাফেয়ারে জড়িয়ে গেছে? মেয়ে কি কোনো না 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 না, একদমই না। আমি পড়াশোনাটা নিয়ে একটু পড়া- ক্যারিয়ারটা নিয়ে আর কি। তো ম্যাডাম এই বয়সে পড়াশোনার ডিস্টার্ব তখনই হয় যখন কোনো অ্যাফেয়ারে জড়িয়ে যায়। না না, সেসব কিছু না। ও কোন দিকটা হবে, ও ফিলোসফিতে অনার্স করছে। সেই লাইনটা কি ওর ঠিক আছে না অন্য, এরপরে গ্রাজুয়েশন পর অন্য কিছুতে দেবো, এটা জানার আমার। না, লাইন একদম ঠিক আছে, কিন্তু যেটা ভাইব্রেশন পাচ্ছি সেটা হলো এরপর মেয়ের একটা অ্যাফেয়ার চলে আসবে লাইফে, যেটা ওর এডুকেশনটাকে অনেকটা হ্যাম্পার করে দেবে। হ্যাঁ, এটা আমি ভাইব্রেশনে পেলাম, এবং ভাইব্রেশন তত্ত্ব একটা বিশাল তত্ত্ব, যেটা ভাবজগতের ওপর ডিপেন্ড করে, যেটার জন্য অনেক সাধনা করতে হয়, তবে কি এসব তত্ত্বকে জানা যায়। তো আপনি পারলে একবার যোগাযোগ করবেন, কারণ মেয়ের আগামী বলে দিচ্ছি, আমি ডেট ধরে বলে দিচ্ছি, আগামী 22 এপ্রিলের পর থেকে মোটামুটিভাবে 7 বছর খারাপ টাইম চলবে। ঠিক আছে, 22 এপ্রিলের পর থেকে 7 বছর। 7 ইয়ার্স, বছর, 7 হ্যাঁ। ইয়ার্স। প্রায় মানে 25-26 বছর পর্যন্ত তার রেশ, মানে বুঝতেই পারছেন সেখানেই ওর হায়ার স্টাডিজ, সেখানেই ওর ক্যারিয়ার কিন্তু জড়িয়ে। ডেটটা কাইন্ডলি ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখে দেবেন, 22 নিচের এপ্রিল, আগে রেখে রাখলাম 22 এপ্রিল 2017। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার হ্যাঁ। আগে পারলে একটু গার্ড নিয়ে নেবেন, কারণ এই ঠিক জায়গাটা আছে। ডিস্টার্ব আসবে। পারলে একটুখানি বিচার করে নেবেন দাদা। ভালো ভালো এইভাবে প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে একদমই তাই। guidelines এর সঠিক অভাবে। মাত্রে মানে সঠিক প্রতিকার না নেওয়ার জন্য, সঠিক সময় সঠিক ঠিক মানুষের কথা। কাছে পৌঁছে বিচার না করানোর জন্য কিন্তু মানে একটা ছেলে বা একটা মেয়ে ভালো থাকছে, কিন্তু একটা বয়সের পর গিয়ে সে এমন একটা ভুল পথে চলে যাচ্ছে যেখান থেকে হয়তো মানে বাবা মাও কোনোদিনও ভাবতে পারেনি যে ছেলে বা মেয়ে এই কাজটা করতে পারে বলে। দেখে নেব কোন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ দাদা, আপনি একটু সরে আসুন, আগে একটু ভালো নয়েজ চাকরি আসছে। আগে ভালো চাকরি করতো। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি দাদা ভীষণ নয়েজ আসছে, টিভির ভলিউমটা আপনি মিউট করুন। কোনো কারণে টিভি চলছে বা আশেপাশে গান টান কিছু চলছে, এতটা সময় দিতে পারবো না দাদা, একটু তাড়াতাড়ি। আচ্ছা। যেটা হয় দর্শক বন্ধুদের বারবার অনুরোধ করি, আমি জানি না যে দর্শক বন্ধু ফোন করেছিলেন তার কি সমস্যা, তবে তার গলার ভাইব্রেশন শুনে দাদা কিন্তু বলেই দিয়েছিলেন যে তার চাকরি সংক্রান্ত কোনো একটা সমস্যা হতে পারে, হয়তো আগে খুব ভালো চাকরি করতেন, এই মুহূর্তে হয়তো সেটা নেই, এরকম কিছু একটা সমস্যা হতেই পারে। এইভাবেই কিন্তু গলার ভাইব্রেশন শুনে আজকের অনুষ্ঠানে বিচার করা হচ্ছে। আর যে সকল দর্শক বন্ধুরা যোগাযোগ করতে পারছেন না বা যোগাযোগ করলেও ভাবছেন আসবেন দাদার কাছে, তাদেরকে জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন, তার আগে ফোনটা নিয়ে নেব। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি খর্দা থেকে বলছি। হ্যাঁ নাম বলুন। হ্যাঁ, স্নিগ্ধা বিশ্বাস। স্নিগ্ধা বিশ্বাস। হ্যাঁ, আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়। ছেলের নাম বলুন। স্নেহেন্দু বিশ্বাস। প্রেমেন্দু? স্নেহেন্দু। স্নেহেন্দু, আচ্ছা আচ্ছা, স্নেহেন্দু বিশ্বাস। ছেলের বয়স? 18 বছর।
18 বছর। 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন ছেলের মুখ ভাবতে ভাবতে। 150। দাদা ছেলে কোনো মানে অন্য জাতির মেয়ের প্রেমে জড়িয়ে আছে। আচ্ছা, ইন্টারকাস্ট একটা রিলেশনশিপে কিন্তু আপনার ছেলে Vibration জড়িয়ে আসছে। যেতে পারে, ঠিক আছে? সেরকম একটা ভাইব্রেশন রয়েছে। এবার বলুন আপনার কি সমস্যা কি? প্রশ্ন কি? না না, সেই সমস্ত কোনো সমস্যা এখনো বুঝতে পারছি না। পারবেন খুব তাড়াতাড়ি। এখন কি সমস্যা? এখন কি নিয়ে কি জানতে ফোন করেছেন? এমনি কোনো সমস্যা নেই, আমি তো জানতে চাইছি এখনো 11 এ পড়ছে, তা ওর কিরকম কি হবে সেটাই। মানে ক্যারিয়ার কি রকম হবে? যেটা পড়াশোনা? প্রথম হবে সেটা হলো কোকড়ানো চুল, গায়ের রং চাপা, টানা টানা চোখ, এমনি একটা মেয়ের প্রেমে পড়বে আর ক্যারিয়ারের জায়গাটা অনেকটা বিনষ্ট হবে, ঠিক আছে? এই জায়গাটা আসছে আগামী 7 মাসের মধ্যে আপনি দেখতে পারবেন এটা। আর এই জিনিসটা ঘটবে, এটা আমি বলে দিলাম, একদম গ্যারেন্টি সহকারে বলে দিলাম। আর পারলে ছেলের রেজাল্ট, ছেলে ফাঁকি মেরেও ভালো রেজাল্ট করে, তাই তো? না, ছেলে খুব মানে ফাঁকি, মানে পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না, মানে পড়াশোনা নিয়েই থাকে। পড়াশোনা নিয়েই থাকে মানে হ্যাঁ, পড়াশোনা ছাড়া কিছু ভাবতেই পারে না। মানে এরকম। হ্যাঁ, এটা আবার খুব মানে কি বলবো, খুব ডেঞ্জারাস। পড়াশোনা ছাড়া যদি কিছু না ভাবছে তাহলে খুব ডেঞ্জারাস। আইসিএসসি পাস করলো, 94.2 পেয়েছে। অবশ্যই মেরিট ভালো, অবশ্যই ভালো। তবে একটা কথা বলবো যে কি বলুন তো, যারা মানে পড়াশোনা নিয়েই সবসময় থাকে, অন্তর্মুখী টাইপের হয়ে যায়, আর বইয়ের জগতে যখন এরা স্বাধীনতা পায় তখন এরা আকাশের এত উঁচুতে ওড়ে যে সাধারণ মানুষ সেখানে তাকে আর ছুতে পারে না। তো এটাও রিস্ক ফ্যাক্টর। শুধু অন্তর্মুখী যদি কোনো মানুষ হয়ে যায়, সে যদি একটা খুব সময় সে স্বাধীনতা কিন্তু পেয়ে যায় সেলফ তো সেন্টার্ড হয়ে যাবে, problematic পরবর্তীকালে জায়গাটা। কিন্তু একেবারে তো হ্যাঁ, ঠিক আছে, সেটা তো দেখবো। এমনি আমাদের- এমনি খুব টিপটপ থাকে তো আপনার ছেলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব, না? পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ। ঠিক আছে, এই জায়গাটা থেকে কিন্তু একটু সাইকোলজিক্যাল প্রবলেমের ভাইব্রেশন পাচ্ছি। ওর মধ্যে কিছু মানসিক কি বলবো, চাপ তৈরি হচ্ছে ইতিমধ্যে। আপনি পারলে একবার কিছু বলুন না। ওর মধ্যে কিছু মানসিক চাপ তৈরি মানে হচ্ছে, মানসিক উনি চাপ। জানতে চাইছেন যে মানে কিসের দিক থেকে আর কি, মানে বাবা মার দিক থেকে বা পড়াশোনা? না না না, ওর মধ্যে কিছু অ্যাংজাইটির থেকে ওর মানসিক চাপ তৈরি হচ্ছে, যেটা আগামী দিনে ওকে কি বলবো, সাইকো পেশেন্টও বানিয়ে দিতে পারে। মানে অতিরিক্ত ডিপ্রেশনে চলে যেতে হ্যাঁ, পারে। ডিপ্রেশন জিনিসটা চলে আসবে, কারণ ওর কেরিয়ারের জায়গাটা ডিস্টার্ব পাচ্ছি। দ্বাদশ স্থান খুব ডিস্টার্ব ওর ভাইব্রেশন, ওর মায়ের ভাইব্রেশন থেকে বোঝা যাচ্ছে দ্বাদশ স্থান ডিস্টার্ব। আর ব্যাপার হলো ও আপনাদেরকে ছেড়ে দূরে কোথাও যাবে এমনি মেন্টালিটি তৈরি হচ্ছে না। এটা কি আপনি মানে বুঝতে আপনার- পারেন? না, ও কথা হলো, ও বড় হয়ে যদি বাইরেও চলে যায় কোথাও, বলে আমি তোমাদেরকে নিয়ে চলে যাবো, তোমরা বাড়ি বাড়ি করে বাড়ি যাবে। দাদা কিন্তু আমি সেটাই তোমাদেরকে বললেন, নিয়ে দাদা চলে কিন্তু যাবো। সেটাই বললেন যে ও কোনো অবস্থাতেই আপনাদেরকে ছেড়ে যাওয়ার কথাও ভাবতে পারে না। দাদা কিন্তু ঠিক এই কথাটাই বললেন। হ্যাঁ, সেটাই। হ্যাঁ। তাহলে তাহলে এই জায়গাটা আর বন্ধুর সংখ্যাও খুব একটা বেশি হবে না। বন্ধুর সংখ্যা খুব একটা বেশি নয়, তাই তো? না, বন্ধুর সংখ্যা নেই, বাড়িতেই থাকে, সবসময় বাড়িতে। খুব ডেঞ্জারাস। পড়াশোনা করতে যায়, বাড়িতে থাকে। পড়াশোনা ভালো অবশ্যই, কিন্তু পড়াশোনার আলটিমেটলি রেজাল্ট হলো বিদ্যাটা ভাঙিয়ে অর্থ উপার্জন। তাছাড়া পড়াশোনার কি ভ্যালু? তাছাড়া বিদ্যাটা ভাঙিয়ে অর্থ উপার্জন, এটাই তো কারণ পড়াশোনার main। হ্যাঁ, বিদ্যাটাকে ভাঙিয়ে বহির্জগতের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে সেখান থেকে উপার্জনের কিন্তু টাইমে যদি উপার্জন করতে মেন্টাল হবে। প্রবলেম চলে আসে তাহলে কি, কারণ এর দ্বাদশ স্থান ডিস্টার্ব আছে, এর দূরে গিয়ে কোথাও টিকতে পারবে না, শত্রুতার শিকার হবে, কোনো বাজে সঙ্গ দোষে পড়ে যাবে, কোনো নেশাতে আসক্ত হয়ে যাবে, এই টাইপের ভাইব্রেশন পাচ্ছি। পারলে একটু যোগাযোগ করবেন, কারণ কয়েকটা জায়গা খুব আপনার কি এটা মানে আপনার কি এটা সেকেন্ড সন্তান? সেকেন্ড সন্তান। কি তো ঠিক আছে, এইভাবেই সন্তান, হ্যাঁ, প্রথমে মেয়ে, তারপরে ছেলে। এইভাবেই কিন্তু ভাইব্রেশনের মাধ্যমে ঠিক আছে, এইভাবেই কিন্তু বিচার করা পারলে সম্ভব। একবার যোগাযোগ করবেন। সুতরাং ছেলের যখন এত সমস্যা, শরীরটা একটু বলুন না। শরীর বলতে দেখুন, ওর ইউরিনাল কোনো প্রবলেম এসেছিল এর মধ্যে? ইউরিনাল কোনো প্রবলেম? ওই প্রবলেম না, কিন্তু একটু মানে বারবার 2-3 বার পটিতে যায়। আচ্ছা, পেটের তার একটা মানে একটা প্রবলেম, ভীতি আছে যে বারবার বাথরুম যেতে হবে, বারবার টেনশন কাজ করে হ্যাঁ, সবসময় ওর মধ্যে, বললাম না, সাধারণত একটা সেই জায়গা একটা থেকে vibration- প্রবলেমস গুলো আসে। সুতরাং দেখুন, vibration ছেলেকে তো হতেই যখন পারে। বাইরে যাবে বা যখন সেটেল হবে, ওকে কিন্তু ম্যাডাম একবার যোগাযোগ করবেন। এত ভালো স্টুডেন্ট যদি পরবর্তী ক্ষেত্রে সাইকো খারাপ হয়ে পেশেন্ট যায় হয় সেটা তাহলে কিন্তু এটা খুব খুব খারাপ কাম্য জিনিস। নয় আমাদের এখানে, তাই না? ওর ক্ষেত্রে মানসিক জগৎটা কিন্তু পুরোপুরি প্রবলেমেটিক দেখছি। ঠিক মানসিক আছে। আর একটা কথা, একটু মানে ঝাল কি বেশি খায়?
কি ঝাল মানে ঝাল খেতে জিনিসটা বেশি ভালোবাসে? খায়? না 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 ঝাল খেতে পারে না, খেতে পারে না? ঝাল ও খায়? মিষ্টিটা পছন্দ করে, কিন্তু রসালো মিষ্টিটা খায়, কোনো সন্দেশ খায় না, শুকনো আচ্ছা, সন্দেশ খায় না, শুকনো সন্দেশ। একটু রসালো মিষ্টি যেটা কি রসগোল্লা। পান্তুয়া এই টাইপের খাবার খেতে ভালোবাসে। ম্যাডাম আচ্ছা। প্রবলেম আছে কিন্তু ম্যাডাম কয়েকটা জায়গায় জানলাম, কারণ তার মানে ওর চন্দ্রক্ষেত্রটা ডিস্টার্ব করছে, ঠিক দ্বাদশ আছে, স্থান ডিস্টার্ব, চন্দ্র ডিস্টার্ব, এগুলো একটু পারলে যোগাযোগ একটু করবেন। যোগাযোগ করে একটু অন কাটিয়ে নেবেন। মিডিয়া অনেক কিছু বলা সম্ভব নয়, পারলে যোগাযোগ করবেন। ঠিক আছে দিদি, সঙ্গে থাকুন। একটা ছেলে বা একটা মেয়ে হঠাৎ করে পড়াশোনায় ভীষণ ভালো ছিল, কিন্তু হঠাৎ করে সে যখন ক্যারিয়ার তৈরি করতে গেল সাংঘাতিক সমস্যা, জব স্যাটিসফ্যাকশন আসে না, সেই জায়গা থেকেও কিন্তু ছেলেমেয়েরা ডিপ্রেশনে চলে যেতে পারে। আবার পাশাপাশি এটাও দেখা যায় যে পড়াশোনায় খুব একটা ভালো না হলেও ক্যারিয়ারটাকে তার কিন্তু ভীষণ ব্রাইট। এই ফারাকটা হয় কিন্তু আমাদের জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থানের জন্য, আর তার জন্যই কিন্তু আমাদের একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন এবং সঠিক বিচার করানো প্রয়োজন। বুধবার দমদমে থাকছি একদম সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। আচ্ছা, ভিজিটের ক্ষেত্রে বিশেষ ছাড় রইবে, দমদম স্টেশনের পাশেই থাকবো, মা শারদা জ্যোতিষ কার্যালয়। আর যাদের সমস্যা আছে আসুন, একেবারেই তাই। অবশ্যই ঠিক করবো। আর দর্শক বন্ধু জানিয়ে দিই আর কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন। পেয়ে যাবেন বহরমপুর, গড়িয়াহাট, দমদম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, উখড়া, শিউরি, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ধানবাদ, বোলপুর, নবদ্বীপ, পাণ্ডবেশ্বর, হাওড়া, কাটোয়া, আসাম, শিলচর, গুয়াহাটি, কেষ্টপুর, রানাঘাট, শিলিগুড়ি, মেচেদা, বেহালা, শেওড়াফুলি, নৈহাটি, বরাহনগর, কৃষ্ণনগর, ব্যান্ডেল এবং আরামবাগের চেম্বারে। তবে যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করে আসুন। বুকিং নাম্বার 9732235836। এছাড়াও যারা রত্ন সংগ্রহ করতে চাইছেন তারা কিন্তু আসতেই পারেন ডায়মন্ড জেমস হাউসে, যেখানে কিন্তু রয়েছে জিএসআই সার্টিফাইড 100% বিশ্বস্ত গ্রহরত্ন, যেগুলি ধারণ করে আপনি কিন্তু নিজেই পারেন আপনার ভাগ্যের উন্নতি ঘটাতে। দাদা আমরা একটু আলোচনায় ফিরে যাবো, যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুরু। আচ্ছা, আরো একটি ফোন এসে গেছে। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মতনগ্রাম থেকে মৌসুমী বাদুরি বলছি। আচ্ছা, আপনি একটুখানি টিভির ভলিউমটা মিউট করুন দিদি। হ্যালো, হ্যাঁ বলুন এবার। হ্যাঁ আমি বলছি আমার মেয়ের লেখাপড়ার বিষয়টা একটু জানতে। মানে আপনার গলার ভাইব্রেশন শুনে দাদা কিন্তু আমাকে অলরেডি বলে দিয়েছেন যে আপনি আপনার মেয়েকে নিয়ে প্রশ্ন করবেন, অলরেডি বলে দিয়েছেন। মেয়ের নাম বলুন। হ্যাঁ, মেয়ের নাম সুস্মি ভাদুরি। আচ্ছা, সুস্মি ভাদুরী। মেয়ের বয়স? বয়স হচ্ছে 13। আচ্ছা, আর 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন। কত কত? 1 থেকে 270 এর মধ্যে মেয়ের মুখ ভাবতে ভাবতে একটা সংখ্যা বলুন। আচ্ছা 206। 206। আচ্ছা ঠিক আছে, একটু হোল্ড করুন, দাদা বলছেন 13 বছর বয়স, 206 বলেছে। প্রথম কথা, মেয়ের মা ফোন করেছে। এটা মেয়ের মায়ের শরীরে ব্যথা অনেক জায়গাতেই হয়, আগে এটা জিজ্ঞেস ব্যথা হয় আপনার শরীরে অনেক জায়গায়? হ্যাঁ 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 হয়। আচ্ছা। আর আপনার ছোটবেলায় আপনি কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছিলেন? হ্যাঁ পড়েছি। আচ্ছা, দুটো দেখি। তো ঠিক আছে, আপনি দেখুন আপনার মেয়ের পড়াশোনার জায়গাটা জানতে চাইছেন। মেয়ের পড়াশোনা অবশ্যই ভালো হবে, কিন্তু ওর বুধের জায়গা পুরোপুরি তন্ত্রমতে মা ত্রিপুরা সুন্দরীর ক্রিয়া করে কাটাতে হবে, আর চন্দ্রের জায়গাটা মা কমলার ক্রিয়া করে দিতে হবে, এবং আরো কিছু গুপ্ত জিনিস আছে তন্ত্রের, যেগুলো বাড়ির উত্তর কোণে আপনাকে রাখার বিধি বলে দেবো। চেম্বারে আসুন, অবশ্যই ভালো হবে মেয়ের এডুকেশন। আর মেয়ের দাঁতের পাটিটা একটু এলোমেলো টাইপের। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার সম্পর্কে, আপনার মেয়ের সম্পর্কে, বুধবার দিন দমদমে যদি পারেন চলে আসুন। আপনার সম্পর্কে, আপনার মেয়ের সম্পর্কে কিন্তু ভবিষ্যতে কোনো ফিল্ম আছে তাতে যাওয়ার একটু ম্যাডাম যা যা সমস্যা আছে মোটামুটি 3টে ইন্ডিকেটর আমি পেলাম ভাইব্রেশনে, ওই 3টে বললাম, 3টেই মিললো। এরপর বাকিটা চেম্বারে আপনাকে আসতে হবে। চেম্বারে এসে আরো ডিটেল অনেক জিনিস বলার আছে। ইলেকট্রিক মিডিয়াতে তন্ত্র সাবজেক্টটাকে এত ডিটেল আমি আনতে পারি না, কারণ আমি কামাখ্যাতে দীর্ঘদিন সাধনা করি। আপনি চেম্বারে আসুন, আপনাকে অন্তত খুশি করে বাড়ি পাঠাতে পারবো। ঠিক আছে, পারলে আপনি দমদমের চেম্বারে যোগাযোগ করে নিন বুধবার থাকবো, বুধবার। ঠিক আছে, হ্যাঁ বুধবার দিন পেয়ে যাবেন আপনারা দাদাকে দমদমের চেম্বারে। পারলে অনুষ্ঠানের পর বুকিং নম্বরে ফোন করে নিন। আর দাদা এই যে প্রত্যেকটি মানুষ সম্পর্কে এতটা, মানে এই যে তার মা ফোন করলেন, 3টে কথা বললেন, 3টে কথাই একেবারে মিলে গেছে, যেখানে আর মানে কোনো মানে ট্যাপ হয়ে প্রশ্ন নেই, এক কথায় যেখানে বলা চলে।
তো এটা কি করে সম্ভব দাদা? মানে এটা তন্ত্র সাধনা স্পিরিচুয়াল পাওয়ার একটা আছে আপনার, সেটা আমরা মানি। তার বাইরে মানে সেটা যদি আমরা মানে কি বলবো ধরে নেওয়ার পরও এতটা ডিটেলে একটা মানুষকে না দেখে তার সম্পর্কে বলে, এটা কিন্তু অবশ্যই অবাক করার মতো একটা বিষয়। দেখে নেব কোন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কৌশিক চক্রবর্তী, কোথা থেকে বলছেন? রঞ্জুর হাওড়া। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে আচ্ছা বলুন, বয়স বলুন। বয়স 26-26, 1 থেকে 270 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 10। স্টেবিলিটি, ক্যারিয়ার। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? না না, আমার মানে সম্পূর্ণ প্রেম। সময়টা খুবই খারাপ যাচ্ছে এই নিয়ে। খারাপ বলতে কি টাইপের খারাপ? মানে সব দিক দিয়ে। একটুখানি খুলে বলুন সমস্যাটা। কারণ- বডি ওয়েট কমেছে আগের থেকে? হ্যাঁ হ্যাঁ, কমেছে। রাত্রে ঘুম ডিস্টার্ব হচ্ছে? না না, ডিস্টার্ব। তাহলে কি সমস্যা রয়েছে একটুখানি আমাদের ক্লিয়ারলি বলুন। মানে বিয়ে দিয়ে নিয়ে কাউকে প্রেম করেন? প্রেম করেছিলাম, মানে সেটা কেটে গেছে। এখন সে নিয়ে একটা যন্ত্রণার মধ্যে আছি। ব্যর্থ প্রেম। মানসিক যন্ত্রণা মানে সেটা একটা দাদা ঠিক আছে, ভাইবেশনই ব্যাপার বলে হলো- দিয়েছিলেন, দাদা ফট করে বলতে চাইছিলেন না আপনাকে। ঠিক আছে, শুনে নিন আপনি। বুধবার দিন দমদমে চলে আসুন সকাল 11টা, দমদম স্টেশনের সামনেই থাকবো, মা শারদা জ্যোতিষ কার্যালয়ে। আপনার শুক্রের পাওয়ারটা অত্যাধিক কমে গেছে। আর যে মেয়েটাকে ভালোবাসতেন তারা 2 বোন ছিল না 3 বোন? 3 মাস। 3 বোন, ঠিক আছে। আর আপনি আপনার যে প্রেমিকা ছিল সে মেজো ছিল? না না, বড়। বড় বোন, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, আসুন। উত্তর দিকের ঊর্জা বাড়াতে হবে, শুক্রের পাওয়ার বাড়াতে হবে, অবশ্যই ভালো হবে, মনের জোর ফিরে পাবেন। আর যাতে ভালো জীবনসাথী পান তার জন্য ব্যবস্থা করে দেবো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো স্টেবিলিটির জায়গা এই মুহূর্তে কি করছেন? এমনি চাকরি বাকরি, ক্যারিয়ার, কোনো কাজকর্ম কি ব্যবসা করছেন? বাণিজ্য? না না, এটা দোকানে কাজ করি। আচ্ছা, যাই হোক, কোনো রকমভাবে যোগাযোগ করুন। বুধবার দিন দমদমে থাকবো। কেরিয়ারের এই গ্রাফ থাকবে না, 180 ডিগ্রি উল্টে দেবো, তবে যেমন বলবো তেমন করতে হবে। ঠিক আছে। কামাখ্যা তন্ত্র মতে কিছু জিনিস আছে যেগুলো দিয়ে দিলে আপনার জীবন যথেষ্ট সমৃদ্ধশালী হওয়া সম্ভব, এবং হচ্ছেও দীর্ঘ 18 বছর ধরে। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মোটামুটি কতদিন সময় লাগবে? চেম্বারে আসুন, চেম্বারে চেম্বারে আসুন দাদা, কারণ সেক্ষেত্রে জন্ম ছকটা এত একটু ডিটেইল বলা যায় না। চেম্বারে জন্ম আসুন। ছকটাও একটু পাশাপাশি একটু বিচার হাতটাও করার দেখতে বিষয়, হবে। তো হাত দেখতে হয়, অনেক কিছু Nervousness করে বলা problem যায়। আছে, nervousness ভীষণ problem। নার্ভাস, ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছেন আপনি। ঠিক আছে, এটা তো কাটিয়ে উঠতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে দাদা, আপনি পারলে যোগাযোগ করুন, মন খারাপ করবেন না, ঠিক আছে? রাতের আচ্ছা। দিকে কোনো ভয় লাগে? রাত্রিবেলা ভয় লাগে? না না, এটা কিছু হয় না। ঠিক আছে, আচ্ছা। আসুন। এখন পর্যন্ত প্রতিকারের পর্যায়ে আছেন, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। সুতরাং আসলে এক একটা মানে সময় চলে আসে যখন যে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আর প্রতিকার করা যায় না, কিন্তু একটু সময় থাকতে আসলে কিন্তু প্রতিকারটা করে নেওয়া যায়। দাদা একটুখানি দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে আপনারা যে কবে কোথায় পেয়ে যাচ্ছেন। আর দাদাকে পাচ্ছেন বহরমপুর, গড়িয়াহাট, দমদম, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, উখড়া, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ধানবাদ, বোলপুর, নবদ্বীপ, পাণ্ডবেশ্বর, হাওড়া, কাটোয়া, আসাম, শিলচর, গুয়াহাটি, কেষ্টপুর, রানাঘাট, শিলিগুড়ি, মেসেদা, বেহালা, শেওড়াফুলি, নৈহাটি, বরাহনগর, কৃষ্ণনগর, ব্যান্ডেল এবং আরামবাগের চেম্বারে। আর যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই আপনারা কিন্তু একটু বুকিং নাম্বারে ফোন করে আসবেন। দেখুন টিভি স্কলে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার 9732223586, এই নম্বরে ফোন করে আসুন। আর ডায়মন্ড জেমস হাউস থেকে কিন্তু কালেক্ট করে নিন আপনার প্রয়োজনীয় যে কোনো সামগ্রী, যেটা আপনার ভাগ্যের উন্নতি ঘটাতে পারে। একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি দাদা, অনুষ্ঠান শেষ করার আগে বন্ধুদের জন্য কিছু বলেন। বন্ধুদের জন্য এটাই বলা যে দান ধ্যান করা অবশ্যই ভালো, তবে যদি বাড়ির ভেতর থেকে মানে বাড়িতে কোনো যদি ভিখারি আসে তাহলে তাকে চৌকাঠের বাইরে বেরিয়ে ভিক্ষা দেবেন না, চৌকাঠের ভেতর থেকে তাকে ভিক্ষা দেবেন, এবং সেই ভিখারি যেন আপনার বাড়িতে না ঢোকে। একদম একটা অনুষ্ঠানের শেষ একটা দারুণ টোটকা। আর একটা সুখবর দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব যে আপনারা যারা এই মুহূর্তে ফোনে পেলেন না তাদের জন্য অবশ্যই একটা সুখবর, কারণ জ্যোতিষাচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ আবারও আমাদের সঙ্গে থাকছেন ঠিক সন্ধ্যে 6টায় লাইভ অনুষ্ঠানে। তাই আপনারা যারা এখন পেলেন না ফোনে তাদের জন্য কিন্তু আরো একটা সুযোগ রইল আজ সন্ধ্যে 6টায়। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, চোখ রাখুন শ্রী বাংলার পর্দায়, ফিরে আসছি কিছুক্ষণ পর। নমস্কার। নমস্কার।
আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম